বাংলাদেশ থেকে ৪১৯ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট। এর আগে শুক্রবার রাত 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশ ও জনগণের জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চান তিনি। দেখুন নামিরা আহমেদের প্রতিবেদন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG3001 ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর 4:20 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে 419 জন বাংলাদেশি হজযাত্রীকে অভ্যর্থনা জানান সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। এর আগে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাতে শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশ ও দেশের জনগণের জন্য দোয়া কামনা করেন তিনি। দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমাদের সামনে যে সকল বিপদ আছে, আমরা দেশের সকল মানুষ একসাথে যাতে কাজ করে সেই বিপদ থেকে, সেই সমস্যা থেকে দেশকে বের করে আনতে পারে। এ সময় আগামী বছরগুলোতে হজ যাত্রার খরচ আরো কমানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের কাছে থেকেও কেউ যাবেন, আরো অনেক হাজি যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,১৩৯ জন সৌদি আরবে যাচ্ছেন হজ পালনে। নামিরা আহমেদ, চ্যানেল 9 নিউজ ডেস্ক।